নমস্কার সবাইকে, লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের আমি চলে গেছিলাম ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, যেটা এখনো চলছে, মানে এই আগামী রবিবার অবধি। তো এই মেলাটি হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে, যেটা ঠিক একদম অ্যাক্সিস মলের উল্টো দিকে, মানে সেন্ট্রাল মলের গায়েতেই। তো এই মেলায় কিভাবে পৌঁছাবেন, কত টাকা টিকিট, কি কি স্টল আছে, সবকিছুই আপনাদের আমি এই ভিডিওতে বলে দেব। আপনারা এই ভিডিওতে দেখতেও পাবেন। যারা মধ্যমগ্রাম, বাগুইহাটি, বারাসাত এইসব সাইড থেকে আসবেন, তাদেরকে বলবো এয়ারপোর্ট থেকে যে কোনো নিউ টাউনগামী বাসে উঠে অ্যাক্সিস মল স্টপেজে নামবেন। তারপর ওইখান থেকে রাস্তাটা ক্রস করে আপনারা গ্র্যান্ড ট্রেড ফেয়ারে পৌঁছতে পারবেন, যেটা একদম সেন্ট্রাল মলের গায়েতেই হচ্ছে। তো যাই হোক, আমি পৌঁছে গেছিলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো আপনারা এখানে পুরোটাই সবকিছু দেখতে পাবেন আমি সারাদিন ওখানে কি করেছি। মানে আমার যেতে যেতে ওখানে সন্ধে হয়ে গেছিল, কারণ আর আমার যেতেও একটু লেট হয়েছে, কারণ ওটা শুরু হয়েছে অনেকদিন থেকে, কিন্তু আমি সময় পাইনি যাওয়ার। তো যাই হোক, আজকে গেছি। যারা আমার ভিডিও দেখেন বা আমার যারা ভিউয়ার্স আছেন, তারা আমার এই ভিডিওর মাধ্যমেই ওখানে কি কি পাওয়া যাচ্ছে, বা যাদের পক্ষে এখনো পর্যন্ত যাওয়া পসিবল হয়ে ওঠেনি, তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা দেখতে পাবেন। এই যে আপনারা দেখতে পাবেন এখানে বিশাল একটা গেট বানিয়েছে, গেটটা দিয়ে ঢুকেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, যেখানে ওরা টিকিটের ধার্য মূল্য করেছে 30 টাকা করে পার পার্সন। ওখানে টিকিট কেটে নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। তারপর ওখানে যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে ওই মেন গেটের মুখে, সেখানে টিকিটটা শো করতে হবে, তারপরে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এই ট্রেড ফেয়ারে প্রায় 500+ স্টলস আছে। আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রকমের স্টলস ওখানে দেওয়া হয়েছে, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, যেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি যতটুকু সম্ভব আমি পেরেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার স্টলগুলোকে ভিজিট করি। এই গোটা গ্র্যান্ড ফেয়ারটি হোস্ট করছেন ভারত চেম্বার অফ কমার্স। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার ভেতরে চলে যাই। কি কি স্টল দেওয়া হয়েছে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখে নেব। এই মেলাটি সকলেরই ভালো লাগবে আশা করি, তবে যারা শপোহলিক আছেন তাদের তো খুবই ভালো লাগবে, কারণ এক ছাদের নিচে আপনারা অনেক কিছু জিনিসপত্র একসাথে শপিং করতে পারবেন। যেমনি ধরুন কসমেটিক্স, তারপরে আপনার ফার্নিচার, শাড়ি, ইয়াররিংস, বিভিন্ন রকম জুয়েলারি, শু, ব্যাগস, এভরিথিং আপনারা একটা ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি কি আছে। তো আমাকে আজকের একটু এক্সস্টেড লাগছে, তার কারণ আজকের আমি টানা অফিস থেকে এসেছি, তো ঠিক মতো ফ্রেশও হয়ে উঠতে পারিনি, আমি চলে এসেছি। তো যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। তো চলুন, এখন আমি এসেছি ওদের একটা ফার্নিচার স্টোরে, যেখানে খুব নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার ওরা রেখেছে। যেমন ধরুন ড্যামরো, তারপরে আপনার গোদরেজ ইন্টেরিয়র, তারপরে আপনার ভোগ ফার্নিচার, এগুলোর নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। বিভিন্ন রকমের এখানে ফার্নিচার আছে, যেমন সোফা আছে, সেন্টার টেবিল আছে, বিভিন্ন রকমের ইন্টেরিয়ার ডিজাইনের জিনিসপত্র আছে, যেমন খাট আছে, আলমারি আছে, একদম নতুন নতুন ডিজাইনের, যেগুলো আপনারা অনেক সময় স্টোরেও পাবেন না, সেগুলো এই মেলাগুলোতে এলে আপনারা পেয়ে যেতে পারেন। যেমন এখানে আমি একটা জায়গায় দেখিয়েছি, একটা সুন্দর খুব ভিনটেজ কালেকশন আছে। এখানে আপনারা দেখতে পাবেন একটা দোলনা সমেত একটা সোফা আছে, ওটা সত্যিই খুব সুন্দর। আমি কতটা দেখাতে পেরেছি জানি না, তবে যতটা পেরেছি আমি দেখিয়েছি। এই পুরো স্টোরটাই হচ্ছে ফার্নিচার স্টোর, অনেকেই এসছে এখান থেকে ফার্নিচার কিনছেন বা দেখছেন। বুক শেলফ আছে, চেয়ার সেট আছে, হাই চেয়ার আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। যতদূর চোখ যায় এখানে শুধু ফার্নিচার আর ফার্নিচার। দোলনা আছে, যারা ইনডোর দোলনা পছন্দ করেন তারা এখান থেকে অবশ্যই কিনতে পারেন। এই যে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে। তো এখানে সেগুন কাঠের ফার্নিচারও আছে, আবার ইঞ্জিনিয়ার উডও আছে, মানে বিভিন্ন রকমের। যারা ভিনটেজ কালেকশন চান তারাও পেয়ে যাবেন, বা যারা আপনারা খুব মডার্ন কালেকশন চান তারাও এখানে পেয়ে যাবেন, সবকিছু এক ছাদের নিচে। তো চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় স্টলে। আর এই যে দেখুন, একটা পাখির বাসা করেছে, এত নিখুঁত কাজ আমি এরকম সত্যি কোথাও দেখিনি। আমার এটা দেখে খুব ভালো লাগলো, একদম দুটো পাখি সঙ্গে ছোট ছোট দুটো ডিম, দেখুন কি সুন্দর লাগছে। এটা সম্ভবত বাবুই পাখির বাসা, আমার ভীষণ ভালো লেগেছে দেখে, তো সেই জন্য আমি কিছুটা এখানে ক্যাপচার করেছি। এই যে দেখুন, এখানে দেখতে পাবেন আমি দ্বিতীয় স্টলে চলে এসেছি, যেখানে বিভিন্ন রকমের ব্যাগস আছে, জুতো আছে, অনেক কিছু আছে। এই যে একটা ব্যাগ আমি যেমন ধরেছি, এটা একদম কাঁথা স্টিচ দিয়ে করা, ভীষণ সুন্দর। এটা কাঁথা স্টিচ কিনা আমি প্রপার জানি না, তবে আমার মনে হয়েছে এটা কাঁথা স্টিচ, খুব সুন্দর করে এটা করেছে। এই ধরনের পার্স আছে, টোট ব্যাগস আছে, তারপরে আপনার স্লিং ব্যাগস আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটি ব্যাগ আছে। যারা এই বোহেমিয়ান কালেকশন পছন্দ করেন তারা এই ব্যাগগুলো অবশ্যই একবার দেখতে পারেন।
বিভিন্ন রকম উডের পেন্সিলস আছে, বিভিন্ন রকম উডের ক্লিপস আছে, ইয়াররিংস আছে, সব রকম জিনিস এখানে আছে। এখানে দেখতে পাবেন আপনারা, আমি ভিডিওতে কিছু কিছু করে তুলে ধরেছি, সবকিছু একসাথে পারিনি। সোয়েটার্স আছে, টুপি আছে, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এই যে দেখুন আপনারা এখানে তারপরে পেয়ে যাবেন হচ্ছে এখানে সুন্দর সুন্দর স্টোরেজ বক্স, পেন্সিল বক্স বা টাওয়েল সেট পাবেন, তারপরে সোপ রাখার কেস পাবেন, টয়লেট সেট পাবেন, বিভিন্ন রকমের জিনিস এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন কিছু কাঠের জিনিস আছে, যেমন আমি এখান থেকে একটা মশলার বক্স নিয়েছি, মানে মশলা রাখার বক্স আর কি। এটা সত্যিই খুব সুন্দর একটা লুকস দেয় আপনার কিচেনে যদি এই ধরনের একটা মশলার বাক্স থাকে। তারপরে এখানে বিভিন্ন রকম স্পুনস আছে, তারপরে সমস্ত কিছু এখানে উডেন আছে, আর কিছু ভিনটেজ স্টাইলে উডেন ক্লকস এখানে আছে, যেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এগুলো বেশ ভালো লেগেছে আমার। তো চলুন এরপর যাওয়া যাক পরের স্টলে। তো এরপর রয়েছে এখানে কিছু কাঁথা স্টিচ করা রানার, টেবিল রানার, যেগুলো সত্যি একটা খুব মানে রিচ লুকস দিচ্ছে আর কি। এই যে আপনারা দেখুন এখানে খুব সুন্দর জিনিসগুলো, আমার খুব ভালো লেগেছে। তারপরে সুন্দর সুন্দর কুর্তি সেট আছে, অনেক রকম জিনিসপত্র আছে, কাশ্মীরি শলস আছে, অনেক কিছু আছে এখানে। এই মেলাটা সত্যি একটা মানে যারা শপোহলিক তাদের জন্য এই মেলাটা একদম মানে স্বর্ণের ভান্ডার যেটাকে বলে। তো চলুন এবার চলে যাই বাঙালি সব থেকে পছন্দের জায়গা। এবার চলে যাওয়া যাক বাঙালি সব থেকে পছন্দের জায়গা, আচার। তো এখানে বিভিন্ন রকমের আচার আছে, যেমন এখানে লেবুর আচার আছে, যা আমি ওদের জিজ্ঞেস করে জানতে পেরেছি। তারপর এখানে লঙ্কার আচার আছে, আমলকির আচার আছে, মানে যত ধরনের আচার হয় আর কি সব রকম এখানে ওরা মানে রেখেছে। তো আপনাদের এখানে টেস্ট করতে দেবে, যদি আপনারা মনে করেন কোনো আচার নেবেন অবশ্যই টেস্ট করে দেখতে পারেন, টেস্ট করে তারপর সেটা নিতে পারেন, মানে সেই অপশনসও এখানে আছে, যেটা সব মেলাতেই থাকে। এটা আহামরি কিছু নয়, কিন্তু তাও বাঙালির মানে একটা ফেভারিট কর্নার বলতে পারেন, সেটা হচ্ছে আচারের সেকশনটা। এখানে যেমন কিছু জায়গায় আমি দেখলাম মানে অনেকগুলো 2-3টে স্টল এখানে ছিল, যেমন এখানে মানে বিভিন্ন বাইরের দেশ থেকে অনেকে এসছে, বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে আতর নিয়ে এসছে। আতরগুলো সত্যি খুব সুন্দর, আমি হাতে একটু লাগিয়েছিলাম, যেটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ। এবার যারা উগ্র গন্ধ পছন্দ করেন না বলবো তাদের আতর অ্যাভয়েড করতে, কিন্তু সত্যি এটা একটা সুন্দর জায়গা, মানে যেখানে ওরা পারফিউম বানিয়ে আপনাকে দিচ্ছে। আর একটা জায়গায় আমি পৌঁছে গেছিলাম যেখানে হচ্ছে টার্কিশ কিছু মিষ্টি রয়েছে। আমি মিষ্টি খুবই পছন্দ করি, কিন্তু ওই দিন আমি নিইনি, তবে আপনাদেরকে আমি এই ব্লগে কিছুটা দেখিয়েছি। দেখুন বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, বিভিন্ন কালার্সের, বিভিন্ন রকমের, অনেকে কিনছে। কি সুন্দর মিষ্টিগুলো দেখতে, আমার তো দেখেই মনে হচ্ছিল নিয়ে আসি, কিন্তু আমি মিষ্টিটা এখন চেষ্টা করি একটু অ্যাভয়েড করার। দেখুন কত লোকজন কিনছে এখানে। তারপরে এখানে ক্রশের কাজ করা কিছু ড্রেস ছিল, যেগুলো বিচ ওয়্যার হিসেবে আপনি ইউজ করতে পারেন, যেগুলো 3,000 টাকায় ওরা সেল করছিল। আচ্ছা, আর একটা জায়গা আপনাদের দেখাই। এই যে এখানে দেখুন একটা ইন্টারন্যাশনাল শপ রয়েছে থাইল্যান্ডে, যেখানে আপনি বিভিন্ন রকম লেডিস কালেকশন পেয়ে যাবেন, যেমন সুন্দর সালোয়ার স্যুট, তারপরে বিভিন্ন রকম ড্রেসেস, অনেক কিছু এখানে ছিল। আমি ঘুরে দেখেছি, কিন্তু আমি কিছু কিনিনি। তো এই যে দেখুন আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন কালার্সের রয়েছে, অনেকে নিচ্ছিল। আমি এই ধরনের একটু কম পরি বলে আমি নিইনি, কিন্তু আমার সত্যি ভালো লাগছিল দেখে। এখানে আরো একটা দোকান আছে যেখানে আপনার শাড়ির সাথে ব্লাউজ একদম টিম আপ করে রাখা রয়েছে, কোনটা মানে ম্যাচিং আর কি, বা কন্ট্রাস্টে যেরকমই হোক। এখানে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সুন্দর সুন্দর ব্লাউজগুলো। আর একটা ক্রশের ব্লাউজ এখানে আমি দেখিয়েছি হোয়াইট কালারে, এটা কতটা দেখতে পাচ্ছেন জানি না। আর একটা তার পিঙ্কটাও আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই ব্লাউজগুলো সত্যিই খুব সুন্দর, আমাদের এখানেও পাওয়া যায়, তবে হ্যাঁ মেলায় সবকিছু একটু ওভার প্রাইসড হয়। তো এবার সেটা আপনাকে বুঝে বার্গেনিং করে নিতে হবে। আমার মনে হয় না মেলায় বার্গেনিং কিছু হয়, যেটা আপনি কোনো দোকান বা নর্মাল কোনো স্টোর থেকে যতটা বার্গেনিং করতে পারবেন মেলায় সেটা পারবেন না। এখানে আরো একটা দোকান আছে যেখানে আপনার শাড়ির সাথে ব্লাউজ একদম টিম আপ করে রাখা রয়েছে, কোনটা মানে ম্যাচিং আর কি, বা কন্ট্রাস্টে যেরকমই হোক। এখানে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সুন্দর সুন্দর ব্লাউজগুলো। আর একটা ক্রশের ব্লাউজ এখানে আমি দেখিয়েছি হোয়াইট কালারে, এটা কতটা দেখতে পাচ্ছেন জানি না। আর একটা তার পিঙ্কটাও আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই ব্লাউজগুলো সত্যিই খুব সুন্দর, আমাদের এখানেও পাওয়া যায়, তবে হ্যাঁ মেলায় সবকিছু একটু ওভার প্রাইসড হয়। তো এবার সেটা আপনাকে বুঝে বার্গেনিং করে নিতে হবে। আমার মনে হয় না মেলায় বার্গেনিং কিছু হয়, যেটা আপনি
কোনো দোকান বা নর্মাল কোনো স্টোর থেকে যতটা বার্গেনিং করতে পারবেন মেলায় সেটা পারবেন না। এখানে আরো একটা জিনিস, এখানে এলে বাচ্চারাও একদম ডিসঅ্যাপয়েন্টেড হবে না, কারণ ওদের জন্য একটা কর্নার রয়েছে। যেমন এখানে দেখুন সুন্দর সুন্দর কার্স রয়েছে ছোট বাচ্চাদের, বিভিন্ন রকম খেলনা রয়েছে, বন্দুক রয়েছে বিভিন্ন রকমের, যাতে বাচ্চারা ডিসঅ্যাপয়েন্টেড না হয় মেলায় এসে। ওদের জন্য একটা স্টল দেওয়া হয়েছে, একটা বলবো না অনেকগুলো দেওয়া হয়েছিল। আমি যেটা সামনে পেয়েছি সেটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সব থেকে ফেভারিট কর্নার যেটা হচ্ছে এই অর্নামেন্টস, ক্লিপস, এগুলো নিশ্চয়ই প্রত্যেকটা মহিলাদের কাছে খুব পছন্দের একটা জায়গা। এখানে প্রচুর কোরিয়ান জুয়েলারিজ ছিল, তারপরে আপনার সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস ছিল, তারপরে ওই ব্রেসলেট ছিল, সুন্দর সুন্দর ক্লিপস আছে বিভিন্ন রকমের, কিন্তু ওভার প্রাইসড, তো আপনাদের দেখে বুঝে কিনতে হবে। তারপর আরেকটা স্টলে চলে গেছিলাম যেখানে সুন্দর ইম্পোর্টেড জ্যাকেট বিক্রি হচ্ছিল, যেগুলো আপনার ওগুলো তো যাই হোক, জ্যাকেটগুলো সত্যিই খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগছিল। প্রাইস ছিল 850 থেকে 1250, 1950, বিভিন্ন দামের রয়েছে আর কি। জ্যাকেট ছিল, শীতের পোশাক, প্লাস আপনার হাফ প্যান্ট ছিল, বিভিন্ন রকমের ছেলেদের সমস্ত প্রোডাক্ট এই স্টোরটায় রয়েছে। এই যে দেখুন কিছু জ্যাকেটস আপনাদেরকে এখানে দেখিয়েছি, আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন। এই যে কত রকমের জ্যাকেট রয়েছে, অনেকে দেখছে, আমি জাস্ট ওটা ঘুরে চলে এসেছি, আমি স্কিপ করেছি, কারণ অলরেডি শীতের প্রচুর পোশাক কেনা হয়ে গেছে, যার জন্য ওখান থেকে আর কিছু নেওয়ার প্রয়োজন হয়নি। এই যে আর একটা দোকানে চলে এসেছি, যেটা হচ্ছে এটাও মেয়েদের খুবই পছন্দের একটা জায়গা। যারা শাড়ি পরতে ভালোবাসেন আমি বলবো তারা অবশ্যই এই দোকানগুলো একবার ভিজিট করবেন। এখানে প্রচুর বাংলাদেশি দোকান এসেছিল, এখানে প্রচুর বাংলাদেশি স্টল দেওয়া হয়েছে, যেখানে প্রচুর ঢাকাই শাড়ি বা বিভিন্ন বাংলাদেশি তাঁত, বিভিন্ন রকম শাড়ি পাওয়া যাচ্ছিল। এখানে কিছু আমি ফুটেজ তুলতে পেরেছি, এখানে দেখতে পাবেন খুব সুন্দর শাড়ির কালেকশন। তো বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটি শাড়ি এরা রেখেছে আর কি স্টলে, একই ছাদের নিচে অনেক কিছু একসাথে। এই যে আবার অর্নামেন্টস। আচ্ছা, আর একটা ভালো জায়গা যেটা আপনারা বাঙালিরা অনেকেই পছন্দ করেন বা সবাই পছন্দ করেন, সেটা হচ্ছে হজমি। এই হজমিটা কে না ভালোবাসে খেতে। তো দেখুন এখানে বিভিন্ন রকমের হজমি আছে। চলে এসেছিলাম একটা ব্যাগের স্টলে, এখানে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ব্যাগের রেপ্লিকা রাখা হয়েছে, যেমন ফেন্ডি আছে, আরো অনেক রকম ব্র্যান্ড এখানে আছে, মাইকেল কোর্স আছে, বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে, আবার নন ব্র্যান্ডেডও আছে, কিন্তু ব্যাগগুলো সত্যিই কালেকশন খুব সুন্দর, সেটা এখানে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা স্টলে চলে এসেছিলাম যেখানে প্রচুর ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল, ইভেন কিউই আছে, তারপরে আপনার বিভিন্ন রকম ব্লুবেরি, ব্ল্যাকবেরিজ, বিভিন্ন রকম বেরিজ আছে, খেজুর আছে, তারপরে কিসমিস আছে, আমন্ড আছে, বিভিন্ন রকম নাটস আছে, সবকিছু আছে এই স্টোর। এখানে অনেকগুলো স্টল যেখানে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল, কিন্তু প্রাইসটা ওভার প্রাইসড মনে হয়েছে আমার। তবে এরকমই দাম হয়, আপনি যদি নর্মাল শপ থেকেও কেনেন প্রাইস এইরকমই হয়, এই 1600 টাকা 1800 টাকা কেজি, এর কমে আপনি এগুলো কোথাও পাবেন না। এখানে একদম সামনেই আপনাকে দিচ্ছে, একদম মানে আপনি হাতে দেখে বেছে এখান থেকে নিতে পারবেন। এখানে আরো অনেক রকম স্টল দেওয়া হয়েছে, যেমন স্টেশনারি স্টলস, যেখানে আপনার পেন, তারপরে আপনার বিভিন্ন রকম পড়াশোনার সামগ্রী, মানে ধরুন যেগুলো আপনার নিত্যদিনে পড়াশোনার কাজে লাগে, ক্যালকুলেটরস, এভরিথিং এখানে পাওয়া যাচ্ছিল, সমস্ত কিছু ডিসকাউন্টেও ছিল, যেটা এখানে এলে আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা এখানে ভিডিওতে দেখতেই পাবেন কি কি এখানে রয়েছে, যতটুকু পেরেছি আমি এখানে তুলে ধরেছি। তারপর বিভিন্ন রকম মেকআপ প্রোডাক্টস ছিল, তারপরে বিভিন্ন রকম কিচেন আইটেমস ছিল, তারপরে আপনার ছিল বিভিন্ন রকম ইলেকট্রনিক্স আইটেম, যেমন ধরুন মাইক্রো ওভেন, ফ্রিজ, এসি, এগুলো সমস্ত কিছু আপনার স্টল ওরা দিয়েছিল ওখানে। আর এক জায়গায় আমি যেখানে জ্যাক অলিভ অয়েল দেখছিলাম, ওইখানে ওরা বিশাল একটা স্টল দিয়েছে, যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যেখানে আপনার একটা অলিভ অয়েল কিনলে 40% ডিসকাউন্ট দিচ্ছিল, আর এডি অয়েল যদি কেনেন তাহলে একটার সাথে একটা ফ্রি। এরপর আরো একটা স্টলে গেছিলাম যেখানে বিভিন্ন রকমের মেটালের সামগ্রী ছিল, মেটালের ঠাকুর, মেটালের সমস্ত কাঁসর, ঘন্টা, এভরিথিং আর কি। এই যে এখানে দেখতে পাবেন, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, কি সুন্দর লাগছিল দূর থেকে দোকানটা দেখে যেন মনে হচ্ছিল সব স্বর্ণের আইটেম সাজানো আছে। দেখুন এখানে দেখতে পাবেন বিউটিফুল সুন্দর সুন্দর ছোট ছোট গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, শিবের মূর্তি, বিভিন্ন রকম মূর্তি এখানে রয়েছে। আমি এখানে পেয়েছিলাম লাইটের স্টল, যেখানে বিভিন্ন ধরনের লাইটস আছে, এই ধরুন এই ল্যান্ড ট্রেন আর কি যেগুলোকে বলে, সুন্দর সুন্দর নাইট ল্যাম্প,
সুন্দর সুন্দর ল্যাম্প হোল্ডার আছে, এই যে আপনি এখানে আপনারা দেখতে পাবেন, ভীষণ সুন্দর লাগছিল, আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, মানে একসঙ্গে যখন জ্বলছে সব আলোগুলো যেন মনে হচ্ছে কোনো সেই একটা রয়্যাল ফিলিংস আসছিল, মানে এই লাইটস গুলো ঠিক ভিনটেজ স্টাইলের। তারপরে এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর মানে ইন্টেরিয়ার ডিজাইন, তারপরে এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর আইটেমও ছিল, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্লান্টস ছিল, আর্টিফিশিয়াল প্লান্টস আর কি, যেগুলো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন রকম ফ্লাওয়ারের প্লান্টস, বিভিন্ন রকম ওই মাধবীলতা যেগুলো আর্টিফিশিয়ালি আপনি আপনার বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন, বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে, ভ্যারাইটি। এই যে দেখুন ভিডিওতে সব এগুলো দেখতে পাবেন। তারপর এখানে ভ্যারাইটি কার্পেটস রয়েছে, যত রকম আর কি পাওয়া যায় ট্রেড ফেয়ারে, সব রকমই ওরা এখানে স্টল দেওয়া হয়েছে, সব রকমের স্টলই এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম উডেন আইটেমস রয়েছে এখানে, অনেক স্টলেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর উডেন আইটেমস গুলো, যেগুলো আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে তুলবে। যেমন এগুলো ঘর সাজানোর জন্যই, সুন্দর ওয়াল ক্লকস, বিভিন্ন রকমের দেখুন সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, তারপরে আপনার ওই পোর্সেলিনের রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, সুন্দর স্কাল্পচার রয়েছে। একটা বুদ্ধ মূর্তি দেখছিলাম স্কাল্পচারে, ভীষণ সুন্দর। এখানে প্রচুর লেদারের ব্যাগস আছে, যারা লেদার লাভার তারা অবশ্যই এখান থেকে লেদারের ব্যাগ নিতে পারেন। তবে কতটা ফাইন লেদার বা কতটা অ্যাকিউরেট লেদার সেটা আমি জানি না, আমি দেখিনি কিনে, কিন্তু এখান থেকে আপনারা লেদারের ব্যাগ নিতে পারেন যারা লেদার চেনেন বা যারা বোঝেন। আচ্ছা, সব শেষে চলে গেছিলাম ফুড কোর্ট, যেখানে সব থেকে বেশি ভিড় বোধহয় ফুড কোর্টে ছিল। মেলা মানেই ফুড কোর্ট থাকবে, আর ফুড কোর্ট থাকলে ভিড় তো হবেই। তো যাই হোক, ফুড কোর্টে চলে গেছিলাম, কিন্তু ফুড কোর্টে এদের একটা ছিল কুপন কাউন্টার ছিল, যেখানে আগে কুপন কাটতে হবে, আপনাকে প্রথমে ঘুরে দেখে নিতে হবে। ওখানে একটা পোস্টার দেওয়া আছে যেখানে কি ফুডের কি দাম এভরিথিং সব দেওয়া আছে, সেখান থেকে ফুডের দাম দেখে আপনাকে আগে কাউন্টার থেকে কুপন কেটে তারপরে সেই কুপন দিয়ে ফুড নিতে হবে। আমিও ঠিক একই জিনিস করেছি, আমি ওখান থেকে নিয়েছিলাম রেশমি কাবাব আর টিক্কা কাবাব, যেটা আমি আগে কাউন্টার থেকে কুপন কেটে ওখানে বিল জমা দিয়ে সেখান থেকে আমি ফুড নিয়েছি। আচ্ছা, তারপর এখানে আরো একটা নতুন দেখলাম, টার্কিশ আইসক্রিম হয়, সেই আইসক্রিম এখানে রয়েছে। ওই যে আপনারা দেখবেন ওই ওরা ওই কোণের মধ্যে আইসক্রিম দিয়ে আবার তুলে না, এরকম একটা গেম ওরা খেলে, তো ওই রকম ওরা করছিল, কিন্তু ওটা আমি ফুটেজে নিতে পারিনি। সত্যি খুব ভালো লাগছিল, আমি নতুন জিনিস এটা দেখলাম। এটা কলকাতায় হয়তো অনেক জায়গায় আগে হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত ভিজিট করেননি, আর 2 দিন বাকি আছে, অবশ্যই এর মধ্যে গিয়ে একবার হলেও ভিজিট করে আসুন। আপনারা যারা শপিং করতে পছন্দ করেন তারা এক ছাদের নিচে অনেক কিছু পেয়ে যাবেন, তা একবার অবশ্যই বলবো আপনারা গিয়ে ভিজিট করে আসুন, আপনাদের ভালো লাগবে খুবই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কারা কারা ওখানে এখনো পর্যন্ত গেছেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস আপনারা চট জলদি পেয়ে যান। আর এই ধরনের ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস আপনারা চটজলদি পেয়ে যান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। স্টে টিউনড।